এই লক্ষণ আমার চেনা সীতানাথ বাবু। আমার ভাব হয়েছে, আমার প্রভুর ভাব হয়েছে। এটা সাক্ষাৎ ভোলা মহেশ্বর গো। আরে বাবা, পাগল হয়ে উঠেছে আসর। গদাই, গদাই হাত পা শক্ত কেন? হাত পা একটু জল নিয়ে আসুন। জল নিয়ে আসুন। না না, শিবের ভর হয়েছে নিক্ষাত। জয় বাবা বিশ্বনাথ। জয় প্রভু, জয় প্রভু, জয় প্রভু, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। জয় প্রভু, জয় জয় প্রভু, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। চলে যাচ্ছিলাম গো বামুন মা, ওই চিনিবাস দাদাই তো এসে। আমার একার দোষ হলো? আমি কি থাকতাম নাকি? এই কুমোর দাদা বোকা শোকা মানুষ তো, যদি গোলটোল পাকায় এই ভেবে। আরে আমি গোল পাকাবো কেন? হ্যাঁ, গোল তো শেষটায় পাকালো এই যাত্রা দলের অধিকারীটা। সেই কবেকার শিবপালার কথা তুলে আমাদের সবাইকে একবার পাগল করে দিলে। ভালো রে ভালো। হ্যাঁ, আমি একা শিবপালার কথা তুলেছি? এই তোমরা সাথ দাওনি? হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ ঠিক। তা আমাকে এখানে ডেকে বসিয়ে রেখে লাভ কি? রুগী কোথায়? আগে সে তার বাড়িতে। কে, কার কথা বলছেন বলুন তো? ওই যে স্বর্গত ক্ষুদিরাম চাটুর্য মশাই, তার ছোট ছেলে। ও হ্যাঁ, মনে পড়েছে। তা ওর বড় দাদাও তো গত হয়েছে শুনেছি। ওরা তো দু ভাই একসঙ্গে কলকাতাতে রানী রাসমণির মন্দিরে গেছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ওই ছেলেটিরই তো কি সমস্ত সমাধি টমাধি হতো। হ্যাঁ, ওই অনেকদিন আগে একবার আপনি দেখে গিয়েছিলেন। মনে পড়েছে, মনে পড়েছে। তা এখন গতিক কি? একটু অপেক্ষা করুন। বৌঠান, বৌঠান। হ্যাঁ ঠাকুরপো। কবিরাজ মশাই গিয়েছেন, আসুন আসুন। আমি অনাথা ব্রাহ্মণী কবিরাজ মশাই। আমি সবই জানি মা ঠাকুরুন। আপনি বসুন, আপনি বসুন। এখন কি হয়েছে বলুন তো?
আর না হয় চলুন রুগীটিকে দেখি। না কবিরাজ মশাই, ওর সামনে ওর রোগের কথা কইলে ও আমার কথা শুনবে না, তাই এখানে আপনাকে আলাদা করে ডেকে পাঠিয়েছি। তার মানে নিজের রোগ নিয়ে রোগীর মধ্যে একটা ভাব আছে। আগে যথার্থ, এখানে ওর যে জ্ঞানহারা ভাবটা হতো, সেই ভাবটাই আবার কলকাতার মন্দিরে গিয়ে শুরু হয়, মানে যাকে সবাই সমাধি বলতো। বেশ তো, বেশ তো। তা সেখানে কি কোনো চিকিৎসা হয়নি? আগে হয়েছে, সেখানে নাকি কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনমশাই তার বিস্তর চিকিৎসা করেছেন। বাবা, যার নাম করলেন তিনি তো সাক্ষাৎ ধন্বন্তরী। তাতেও সারেনি? আমার কপাল। কি বলছেন তিনি? এ নাকি দিব্যোন্মাদ অবস্থা, যোগজ ব্যাধি। কবিরাজি শাস্ত্রে এরকম একটা নির্দেশ আছে বটে, তবু যদি কোনো হেঁটো বা গেঁয়ো কবিরাজের কথা বলতেন আমি ভাবতুম, কিন্তু এ কথা যিনি বলেছেন বলে বলছেন, তার উপরে আমি কি বলি? তবু মায়ের মন তো মানে না কবিরাজ মশাই। মানার কথাও তো নয় মা ঠাকুরুন। তাহলে তা এখন উপসর্গটা কি? আগে ওই উপসর্গ মানে কবিরাজ মশাই এসেছে তো মোটে তেমন কিছু বুঝিনি, তবে ওই রঘুবীরের আসনের সামনে পুজো করতে বসে কেমন যেন একটা জড়ো অবস্থা হয়, কাঁপতে থাকে, কথাবার্তা কইতে পারে না। তারপর খানিকক্ষণ গেলে যখন হুঁশ আসে তখন আর ফিরে কিছু মনে করতে পারে না। ওই পুরনো দশা। আমি তো গোড়াতেই চিকিৎসার কথা বলেছিলাম মা ঠাকুরুন, মনে পড়ে? তখন তো আপনারা গা করলেন না। এখন দশা বসে গেছে। তবুও মা, তবুও আমি একবার দেখব। হ্যাঁ, এখন তোরা সবাই চুপ করে রয়েছিস, কেউ কথা কইছিস না যে? কইবে দাঁড়া, ওদের একটু সয়ে নিতে দে। কেন রে বাবা, তোর এখন কত ভাব তা তুই কি জানিস? যে আগের মতন ওরা এসে তোর সঙ্গে যখন তখন কথা বলবে? ও বাবা, আমি কোথাকার হনু এলুম রে? হ্যাঁ গদাই, তুই যে কি তা তুই ভালো করেই জানিস। তুই এখন কলকাতার রানীর মন্দিরের পুরোহিত। তোকে নিয়ে আমাদের এখানে কত গল্প কথা, সবই তো এখানে জনশ্রুতি। কি রে, তোরা কিছু বল। গদাই, এসব কথা কি সত্যি? তুই নাকি কলকাতা গিয়ে সিদ্ধাই পেয়েছিস? তোর ঠেলায় শুনি শহরে পণ্ডিতরাও পালাবার পথ পায় না। হ্যাঁ রে, তুই নাকি সেখানে ঠাকুর দেবতাদের পেড়ে আনতিস। শ্রীরাম কৃষ্ণ